করব নুরুর হাতটা ধরে আপনাদের সমাধান করে করার। আমি অনেকগুলো কথা বললাম, বৃষ্টি আসতে পারে, আমাদের দুলু ভাই আসছে, উনি দুটো কথা বলবেন। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আবারও যে আমার কথার মধ্যে তো আসলে ভুল হতে পারে, কেউ ভুলের উদ্দেশ্য না, আমার হয়তো কথার মধ্যে যদি কেউ কষ্টও পেয়ে থাকে, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, আপনি কষ্ট পাইছেন কি আমার কথার মধ্যে? কেউ কষ্ট পেয়েছেন? তারপরেও ক্ষমা করে দেবেন আপনারা। আমি আবারও বলছি আপনাদেরকে, সব সময় মনে করবেন আমি আপনাদের সন্তান, নিজেদের সন্তান, আমি 2 নম্বরের সন্তান। আপনারা চলে আসবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সদর যুবলীগের সংগ্রামী সভাপতি, বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, যে মানুষটি হাত ধরে সদরে আমার নিয়ে গিয়ে অনেকের সঙ্গে পরিচয় করে দিয়েছেন, আমার বড় ভাই শহীদুল আলম দুলু। শহীদুল আলম দুলু এবার আপনাদের বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 29শে মে ভোট পরবর্তী আলোচনা সভায় উপস্থিত যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন আমাদের সদর উপজেলা পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন। এখানে বক্তব্য রেখেছেন শহর যুবলীগের সভাপতি মাহফুজুল ইসলাম জয়। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই মোশাররফ হোসেন বুলবুল, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রকেট ভাই সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ, আমাদের 2 নম্বর ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ, সর্বোপরি আমার সামনে জমায়েত অত্র এলাকার মা বোনেরা, দূরে দাঁড়িয়ে ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা ভিশন নিয়ে, একটা চিন্তা নিয়ে, একটা পরিবর্তনের আশা নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম। এই সদর উপজেলার 11টি ইউনিয়ন এবং পৌরসভার 19টি 19.5 ওয়ার্ডের লোকজনের মাঝে লোকজন আমাদের কথায় সাড়া দিয়ে, আমাদের প্রতি বিশ্বাস রেখে, শুভাশিস পোদ্দার লিটনের ওপর বিশ্বাস রেখে 29 তারিখে আপনারা নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এখন আমাদের জনগণের কাজ শেষ। আমাদের যিনি নির্বাচিত হয়েছেন শুভাশিস পোদ্দার লিটন, উনি যে স্বপ্ন দেখেছেন, যে ভিশন, এই এলাকাকে একটি মডেল উপজেলা হিসাবে এই এলাকার মানুষের সকল ক্ষেত্রে সুখে দুঃখে পাশে থাকা, চিকিৎসা, শিক্ষা, সকল ক্ষেত্রে কর্মে, সকল ক্ষেত্রে মানুষের কারণ আমরা কোনো মানুষই, আমি যতটুকু জানি, কোনো মানুষই ব্যক্তিগতভাবে শুভাশিস পোদ্দার লিটনের কাছে আমাদের কিছু চাওয়ার নেই। তবে সমষ্টিগতভাবে, এলাকাগতভাবে আমাদের চাওয়ার আছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, এই বিষয়গুলো সবাইকে সাথে করে নিয়ে উনি কাজ করতে চেয়েছেন, আজকেও বললেন। আমি বিশ্বাস করি এই 5টি বছরে উনি এইরকম কাজ করবেন। মন্ত্রণালয় থেকে, সরকারের উচ্চ মহল থেকে অতিরিক্ত টাকা নিয়ে এসে হলেও এই সদর উপজেলার কাজ উনি করবেন, এটি বিশ্বাস রাখি। আমরা এই বিশ্বাসও রাখি যে উনি যদি এই ধারা অব্যাহত রাখে, তাহলে আগামী দিনে আবারও উপজেলা চেয়ারম্যান না, আরো বড় পদে ইনশাআল্লাহ তাকে আমরা দেখতে পাবো বলে আমরা বিশ্বাস করি। যাই হোক, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি আমাদের এই ছোট ভাই নিঃসন্দেহে মানুষের কল্যাণে কাজ করবে। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দেয়। সকল মানুষের কারো মনে কোনো কষ্ট না দিয়ে, কোনো মানুষ যাতে মন খারাপ না করে, এইরকম একটি প্রায়শই উনি ভোট পরবর্তী সবার সাথে যোগাযোগ করছেন। সেই আলোকে আপনারা তার নাম্বার রাখবেন, তাকে নিজের মতো করে কথা বলবেন, পরামর্শ দেবেন, ওই পরামর্শ মাফিক উনি চলবেন। পাশাপাশি আমাদেরও, আমরা যারা জনগণ, আমরা যারা তার ভোট করেছে, আমাদের প্রত্যেকেরই একটি কথা যে অতীতে আরো চেয়ারম্যান ছিল, অনেক ছিল, তাদের মতো যাতে আমাদের অবস্থা না হয়। আমরা বিশ্বাস করি আপনাদের দোয়া, আপনাদের চিন্তা চেতনা, আপনাদের স্বপ্ন, সেটা বাস্তবায়িত হবে। সেই লক্ষ্যে আমরা তাকে সাথে করে নিয়ে কাজ করব। সর্বোপরি আজকের এই উপস্থিতি যারা আছেন, সকলের কাছে একটি নিবেদন, একজন মানুষকে আমরা আমাদের রায় দিয়েছি, তার জন্য এখন আমাদের দোয়া করার পালা। মহান রব্বুল আলামিন তাকে যেন সুস্থ রাখে, মানুষের কল্যাণে কাজ করার তৌফিক ইনায়েত করে, এইটুকু বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন ফুলবাড়ি বিনোদন পাড়া মাটি ও মানুষের নেতা
2 নম্বর বগুড়া শহর যুবলীগের সম্মানিত সদস্য, 2 নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে আলোচনা সবার জন্য আপনাদের সবাই আমাদের কাছে উপস্থিত আছেন, আপনারা আমাদের দাদার জন্য বহুত কিছু করছেন, হয়তো বা আমরা আপনাকে কখনো শোধ করতে পারবো না, কিন্তু আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা যুবলীগের সভাপতি, আমাদের প্রাণপ্রিয় দাদা সুভাষিস পোদ্দার লিটন দা, উপজেলার চেয়ারম্যান। আমরা তার কাছে ছোটখাটো কিছু দাবি করতেই পারি এবং দাবি করব। আমরা যখন 2 নম্বর ওয়ার্ডে যখন বিভিন্ন জায়গায় আমাদের ওয়ার্ড নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন বাসায় আমরা গিয়েছি, তখন দেখেছি বিভিন্ন লোকের বিভিন্ন রকমের অসুবিধা, অনেকের খাদ্যর অসুবিধে, অনেকের রাস্তার অসুবিধে। এই রাস্তাগুলো আমাদের বিন্দনপাড়া অনেক জায়গাতেই 1 হাঁটু 1.5 হাঁটু করে পানি জমে কাদা হয়, বিভিন্ন মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। তা আমরা দাদার কাছে বিশেষভাবে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ 2 নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে দাদার কাছে অনুরোধ করব যে আমাদের 2 নম্বর ওয়ার্ডে যদি রাস্তাগুলো ঠিকভাবে অলিগলি যদি আমাদের পাকা হয়ে যায়, তাহলে আমাদের মা বোনেরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এবং আমাদের আর একটা বিষয়, যদি উপজেলায় আমাদের 2 নং ওয়ার্ড থেকে যদি উপজেলা থেকে কোনো খাদ্য এবং ত্রাণ আসে, আপনাদের মাঝে যদি আমরা বিতরণ করতে পারি, এটাই আমাদের কাছে কৃতজ্ঞ, আর কিছুই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।